কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বাবাজি ভাইরা, আমি যখন আপনাদের গ্রামের মধ্যে প্রবেশ করতে আছি, দেখছি অনেক মানুষ ওই দিক থেকে এই দিকে আসছে। আমি মনে করলাম নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটেছে, নইলে এত মানুষ লাইন দিয়ে টুপি মাথায় দিয়ে। এবার বাবা মনে মনে আমি গাড়ির মধ্যেই আছি, ড্রাইভারকে বললাম মনে হয় কেউ মারা গেছে। এর মধ্যে দেখছি একটা খাটলি পেছন দিক দিয়ে নিয়ে আসছে। আমি বললাম নিশ্চয়ই কেউ এই গ্রামে মারা গেছে। বলে যে জানাজা পড়ে মাটি দিয়ে আপনারা ফিরে আসছেন। এই বান্দা কখন মারা যাবে এই বান্দা নিজেও জানতো না, আজকে আপনারাও জানতেন না, হয়তো আজকেই মারা যাবে এটাও হয়তো আপনারা জানতেন না। বাবাজি ভাইরা, আজকে পিতা বিছানাগত হয়ে আছে, শায়িত হয়ে আছে, মারা যাবে এইরকম অবস্থা। পিতা থেকে গেল জল, আপনার যুবক তরু তাজা সন্তান মারা গেল। এইরকম অবস্থা আমাদের ঘটছে কি ঘটছে না? জি বাবা, ঘটছে না? ঘটছে। কারণ মওত কার কখন হয়ে যাবে কেউ বলতে পারবে না। অতএব নিজের জীবনকে পরিবর্তন করে ফেলে, সময় থাকতে, টাইম থাকতে কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাবো। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাবো। তার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি